দাও দাও আগুন সহ পান এভাবেই ক্রেতাদের মুখে ভরে দিয়ে ভাইরাল আলামিন। সারি সারি খিলি পান আর নানা রকম মশলায় ভরা এ দোকান থেকে প্রতিদিন বিক্রি হয় ৩০০টিরও বেশি পান। আগে মোটামুটি ৪-৫০০ পান বিয়ে হইতো সারাদিনে, তার চাইতে এখন বর্তমানে ২৫০-৩০০ পানের মতো সেল করা যায়। আর ৩০ থেকে ৪০ রকম আইটেমে মোড়ানো খিলি পানের মধ্যে সবচেয়ে বেশি কদর আগুন পানের। শুধু এক টুকরো পান খেতে ময়মনসিংহ থেকে শুরু করে রাজধানী পর্যন্ত ক্রেতারা ছুটে আসেন এখানে। মিষ্টি পান আছে ৫-৬ আইটেম, আর আদার্স জর্দার যেগুলো আছে ওইগুলো তো আছে, আর তার সাথে আগুন পানও আছে। লাল হলুদ সবুজ বিভিন্ন উপাদানের মিশেলে এভাবেই তৈরি করেন মজাদার এক একটি পান, যা দৃষ্টি কাড়ে ক্রেতাদের। ৩০-৩৫টা তো হবে এক খিলি পান, আর তাতে লুকিয়ে আছে লাখ টাকার গল্প। গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এলাকায় আলামিনের ছোট্ট দোকান এখন সাড়া ফেলেছে পুরো এলাকায়। আমি ২০০৪ সাল থেকে এই জায়গায় ব্যবসা করি। আলামিনের দোকানে সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০০ টাকার পান পাওয়া যায়। সর্বনিম্ন এখন ১০ টাকা আর সর্বোচ্চ আপনার ১০০ টাকা পর্যন্ত সেল করে। উক্ত দোকানের পান এতটাই মজা যে এর স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পান প্রেমীরা। এখানে পানগুলো খেয়ে আর পান আর কি ইন্টারেস্ট সবচেয়ে বেশি, এই কারণে আর কি এখানে সবসময় মানে পানের দোকানে সবসময় ২-১জন ২-৪জন সবসময় দোকানে সবসময় থাকে। আলামিন তার চাচার হাত ধরে এ ব্যবসা শুরু করেছিলেন। তার মৃত্যুর পর এখনো তিনিই ধরে আছেন চাচার সেই ব্যবসা। ব্যবসাটা মূলত আমার চাচার ছিল, ওইটা আমি আর চাচা একসাথেই তখন ব্যবসা শুরু করি। এখন চাচা মারা যাওয়ার পরে আমার হাতেই আছে। ওইটা আসলে মূল ব্যবসার এটা ছিল চাচার কাছে, চাচাই বললো দিয়া করছে। শুধু নিয়মিত ক্রেতা নয়, বিয়ে শাদী আর নানা আয়োজনে আলামিনের পানের কদর সমান জনপ্রিয়। হ্যাঁ, আমাদের এখান থেকে অনেকে বাসায় পার্সেল নিয়ে যায়, অনেকে বিয়ার প্রোগ্রামের অর্ডার করে, বা ছোটখাটো পার্টি হলে ওটাতে অর্ডার হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এ দোকানের আয় দিয়েই সংসার চালান আলামিন। সবকিছু নিয়ে ভালোই আছেন বলে জানান তিনি। ছুটির দিনে কেবল একটি পানের জন্য এ দোকানের সামনে লাইন ধরতে হয়, আর সেই লাইন যেন সাক্ষী হয়ে দাঁড়ায় একজন মানুষের পরিশ্রম কিভাবে তাকে এনে দিয়েছে সাফল্যের স্বাদ।